চলে যাচ্ছে তার জন্য। কেন চলে যাচ্ছে কেন? কেন কান্না করতেছে বলো? স্যার আমার ভালোবেসে। আমি স্কুলের জন্য অনেক স্বীকার করেছি। আসলে তোমরা এভাবে কানলে তো আমি নিজেও হাত স্যার আমি আবার আসবো। হাত স্যার আমার হাত স্যার আমি এবার আসবো। স্যার হাত স্যার হাত স্যার আমি এবার আসবো তো বলছি এবার আসবো। আমার হাত ভালো জানো তোমরা এবং তোমাদের অনেক আদর করছি বা পড়াশোনা করাইছি ভালো। একটা টিচার আসার জন্য সব মানে চলতে দিতে টিচার দেওয়ার জন্য ষড়যন্ত্রমূলক আমাকে ফাঁসানো হয়েছে। আমি যেটা অপ্রীতিকর ঘটনা, মান সম্মানের সম্মান ইজ্জত হানির ঘটছে আমার। বিভিন্নভাবে আমার স্ত্রী ছেলেমেয়ের উপর হামলা করছে বা করছে তারা এভাবে খারাপ উদ্দেশ্যটাকে হাসিল করার জন্য আমাকে এখানে সরানোর জন্য এই কাজটা করছে তারা সম্পূর্ণ উদ্দেশ্য। এখানে ভিডিওটা সেটাই সেটা স্টুডেন্ট মানে এটা আমার সেটা ব্যাপারে আমি অতটা অকেবল না, কারণ আমি ক্লাস করি, ক্লাসরুম থেকে যাই দেখি আমার ফ্যামিলির উপরে হামলা করতেছে। তারপর আমি নাইমে দেখি যে আপনারা এইভাবেই করেন কেন। আমার ওয়াইফ বাজার নিয়ে আসছে, মাছ অন্যান্য তরিতরকারি নিয়ে রিক্সা যাচ্ছে, আমার ছেলে যাচ্ছে, আমার ছেলের উপর হামলা করছে এইভাবে। ছেলেকে করতেছে, ছেলের ব্যাগ ধরে টানা দেখতেছে, আমার ওয়াইফের গায়ে হাত দিছে এবং আমার ওই মানে ওয়াইফের ওড়না টাইনে ধরছে, বাচ্চার ওই টাইনে ধরছে। সেটা আমার বাচ্চাদের স্টুডেন্টের সেটা স্কুলে গেছে সেই রুটি দিয়েছে, সেই রুটি সেটা ওটা আমার একটা আমার বাচ্চারা আমাকে ছাড়তেই আছে না, আমাকে কান্নাকাটি করতেছে, আমার ছাড়তে আছে না, জড়াইয়ে ধরছে, কান্নাকাটি করতেছে। আর আমি যদি ভালোই না হইতাম তাহলে তো আমার এটা করতো না, তাহলে এভাবেই করতো না। এরা নরবর অবস্থায় প্রতিষ্ঠান পেয়েছি, তখন স্টুডেন্টসকে তখন থেকে আমি আমার হাতে অসংখ্য বৃত্তি পেয়েছে, অসংখ্য করেছে, তাদেরকে এস্টাবলিশ করার চেষ্টা করছে আমি স্কুলকে, প্রতিষ্ঠানকে। হ্যাঁ, প্রতিষ্ঠানের সেই নরবর অবস্থা থেকে এই পর্যায়ে নিয়ে আসছি, আমার সম্পূর্ণ আমার অবদান এটা হয়েছে। আমি এখানে দীর্ঘ 8 সাল থেকে আমি স্কুলে আসছি এবং স্কুলে শ্রম দিতেছি, স্কুলে কাজ করতেছি, খাইয়ে না খাইয়ে আমি স্কুল চালাইছি এবং অনেক কষ্ট ত্যাগ স্বীকার করেছি আমি, যে ত্যাগ ভাষায় প্রকাশ করতে পারবো না। কোনো দিন আমার পকেটে টাকাও ছিল না, আমি তখন স্কুলে আইসা কষ্ট করে স্কুল চালানো লাগছে, স্টুডেন্টকে পড়ানো লাগছে। ওরা সান্ত্বনা মানতেছে না, আমাকে হারানোর ব্যথাটা ওরা খুব গভীরভাবে অনুভব করতেছে, আমাকে ছাড়তেই আছেন। আমি তো আরও 2 ঘন্টা আগে এখান থেকে যাওয়ার চেষ্টা করতেছি, কিন্তু ওদের কারণে যাইতে পারে। আপনারা দেখেন কীভাবে আমাকে জড়াইয়ে